বড় রাজনীতি হচ্ছে ওই রাজনীতি যেখানে একটা ছেলেদের পুরুষদের মানসিকতাকে নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায়, সেইটার এগেনস্টে সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে, হোয়াট অ্যাবাউটারি না করে। আমার একটাই কথা সবাইকে, এবং এই প্রতিরোধ, এই প্রতিবাদ, এই আন্দোলন চলতে থাকুক, যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয়, যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আরও একটি কথা বলতে চাই, গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন, অত্যন্ত স্বাগত পদক্ষেপ, অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে, সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানে যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? যদি আজকে রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি? যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি, রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি, তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি, তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপ্লয়েট করা থেকে তাকে বঞ্চিত করছি, তার অধিকার থেকে বঞ্চিত করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব, যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। যে ওভারওয়েলমিং একটা রেসপন্স সমস্ত বাড়ির লোকেরা, সমস্ত বাড়ির মহিলারা তো সেটাই বলেছেন যে ওরকম নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না। এটা নারী সুরক্ষা তো বটেই, আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আন্ডারে তারা বিচার করছে। আমার ব্যক্তিগতভাবে আমার সমস্যাটা আরো গভীরতর জায়গায়, সেটা হচ্ছে যে এই যে বড় একটা গাফিলতি যেটার ফলে এরকম একটা ঘটনা ঘটতে পারলো, সেটার দায়, সেটার জবাবদিহি কে করবে? সেটার জবাবদিহি তো কাউকে এটা করতে হবে। সেটার জবাবদিহি যখন চাওয়া হচ্ছে, সেই জবাবদিহি চেয়ে যে আন্দোলনের জায়গাটা, সেই আন্দোলনের জায়গাটাকে জোর করে ওরা করা যাবে না, এটাই হচ্ছে কথা। আন্দোলনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন হচ্ছে, আমরা অনেকদিন আগে থেকে দেখছি বা ঘটনা ঘটার দুদিন পর থেকে দেখছি, সেই প্রত্যেকটা আন্দোলন সঙ্গত কারণে হচ্ছে। সেখানে রাজনীতি ঢুকিয়ে, সব পক্ষকেই বলছি এটা আমি, সেখানে রাজনীতি ঢুকিয়ে এটা ওদের আন্দোলন, ওটা অমুকের আন্দোলন, এটা তার আন্দোলন, এটা আমার, এটা তার না, এটা কিন্তু সাধারণ মানুষ আজকে এই প্রশ্নগুলো খুঁজছেন। সেই জন্য প্রশাসনের আরো বেশি করে দরকার দায়টা স্বীকার করা এবং এনশিওর করা যাতে আগামীতে কোনোদিন এরকম ঘটনা আর কোথাও ঘটতে না পারে। ইমিডিয়েট জাস্টিস এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলোতে বা যেখানে রাত্রিবেলা ডিউটি দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে। গণ অভ্যুত্থানটা তো দরকার ছিল, যে ঘটনাটা ঘটেছে এটা তো নক্কারজনক ঘটনা, এটা তো নতুন করে কিছু বলার নেই। এর জাস্টিস দরকার এবং শেষ পর্যন্ত এই জাস্টিসের জন্য আমরা লড়াই করব। একদম যেটা করণীয় সেটাই করা হচ্ছে, সেটার জন্যই রাস্তায় নামা একসাথে। আমাদের একটাই লক্ষ্য, দ্যাট ইজ জাস্টিস। বেশি কথা নয়, একটাই ওয়ার্ড, দ্যাট ইজ জাস্টিস। দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর। দর্শক এই মেয়েদের থেকে ধর্ষণ করার কথা ভাববে, তাকে কঠোর থেকে কঠোরতম, একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আর কি। এবং যে বা যারা এর পেছনে আছে তাদের একটা পরিষ্কার মুখ আমরা দেখতে চাই। এই হাইড খেলা আমাদের ভালো লাগছে। রাজ্য না, রাষ্ট্র আমি বলবো, কারণ দেখুন এখানে সিবিআইও জড়িত, শুধু রাজ্য বললে হবে না। কলকাতা পুলিশ তাও 8 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে, কিন্তু সিবিআই এখনো এতদিন হয়ে গেল এখনো কোনো খবর দিতে পারছে না, কোনো রেজাল্টস বেরোয়নি, এবং এটা খুবই আশ্চর্য। হাসপাতাল কেন তুমি বলছো? কোথাওই সুরক্ষিত নয়, সারা ভারতবর্ষের কোথাও নয়। তাহলে আমার মতে যতবার এরকম ঘটনা ঘটবে, সেটা ভারতবর্ষে যেখানে ঘটুক না কেন, পশ্চিমবঙ্গেও যতবার ঘটুক না কেন, আমাদের বারবারই রাস্তায় নামতে হবে, উপায় নেই। সারা পৃথিবী নেমেছে, আমস্টারডাম নেমেছে, টরন্টো নেমেছে, বম্বে নেমেছে, তো সুতরাং আমরাই বা কেন? সেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে নেমেছে, সব নির্বিশেষে। বড় কথা শহরে এই মুহূর্তে ঘটেছে, এই সময় ঘটেছে, সেটা খুবই মর্মান্তিক, দুঃখজনক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই আজকে একজোট হয়েছি টলিপাড়ার। আমরাও চাই মানুষের যে প্রশ্ন, মানুষের যে আবেদন, আমাদের দায়বদ্ধতা ছিল এই প্রোটেকশনটা, এই জিনিসগুলো তো আমাদের উইমেন সেফটি তো বরাবরই একটা সমস্যা, সেটা কিন্তু আগেই এনশিওর করা ছিল। এত দেরি হলো কেন? আর যেখানে দাঁড়িয়ে আমাদেরকে এটা কেন বলতে হবে এরকম একটা আইন, যেখানে মেয়েদের রাতে কাজ থেকে যাতে না
কাজ করতে পারে এরকম একটা জায়গায় কেন আসবে এই সমস্যাটা? সেই আমরা পুরোনো দিন